আজকের আয়োজনে কি কি থাকছে, কি কি রান্না হচ্ছে অবশ্যই দেখবেন, পাশেও থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। তো আমি আজকে দেশি লতি নিয়ে আসছিলাম। দেশি লতিটা চিংড়ি মাছ দিয়ে আর চাপা শুটকি দিয়ে রান্না করব। আর হলো সমুদ্রের একটা মাছ, সেটা হলো সুরমা মাছের বাচ্চা, ওটা দো পেঁয়াজা করব। তো অবশ্যই দেখবেন রান্নাটা কেমন হচ্ছে। আপনারা কে কীভাবে লতি রান্না করে খান? আমরা অবশ্যই চিংড়ি মাছ, যে কোনো মাছ, ইলিশ মাছের লেজ মাথা, যেভাবে যে মাছের কোনো অংশ কিছু দেই না কেন, সাথে আমাদের চাপা শুটকি, বাঁশপাতা শুটকি, অনেকে অনেক রকমের নাম বলে, পাতা শুটকি, ফাইসা শুটকি, অনেকে অনেক নাম বলে, যে যে নামে পরিচিত, যে নামেই চিনে না কেন, শুটকি আমাদের লতির মধ্যে আমাদের থাকবেই। তবে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে চিংড়ি মাছ বা ইলিশ মাছ। অন্য অন্য মাছ দিলে অতটা মজা হয় না, পাশা শুটকি দিলে ভালো লাগে। তো আমি এভাবে রান্না করেছি, এত মজা হয়েছে যে কি বলবো, অন্যরকম একটা মজা হয়েছে। আর দেশি লতিটা রীতিমতো মজাই লাগে খেতে। আরেকটা লতি আছে একটু মোটার মধ্যে, ওটা একটু পানসা টাইপের, ওটার ভিতরে কেমন একটা ফোম ফোম হয়ে থাকে, আমার কাছে অতটা মজা লাগে না। তো দেশি লতিটা যতই খাবেন দেখবেন যে ততই ভালো লাগবে। যারা যারা খাবেন দেশি লতিটা নেওয়ারই চেষ্টা করবেন বেশি করে। আর সামুদ্রিক মাছ আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর হলো সবচাইতে বেশি সামুদ্রিক মাছ। বেশি বেশি করে সামুদ্রিক মাছ খেলে রোগ ব্যাধি কম হবে। আমাদেরকে ডাক্তার সবসময় বলে সামুদ্রিক মাছগুলোই খাওয়ার জন্য। তো আমার ছেলে মাঝে মাঝে দেখবেন যে সামুদ্রিক মাছটাই নিয়ে আসে। তো সামুদ্রিক মাছগুলো স্বাস্থ্যসম্মত, তাই সবাই খাবেন। আর আমার মাছের বা সবজি রান্নাগুলো আপনারা সবসময় দেখেন, কেমন লাগে অবশ্যই জানাবেন। তো ভালো লাগলে শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, পাশে থাকবেন।